لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها بأن ربك أوحى لها وقال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة إلا على شرار الخلق صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله दुरूद शरीफ मोहब्बते पढ़ते राजी नहीं के राजी आছেন না তোলেন মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমরা যে আওয়াজে দুরূদ পড়তেছেন ওইতো না এই 24 সালটা গেছে 25 সালটা শুরু হইছে বড় ঝামেলার সাল জমানার দোষ না আমরা ব্যক্তিগত দোষ কি ঠিক কিনা টাম বাইছে টাম তো আধা পাগল ঠিক কিনা এই আধা পাগলের যুগে তো আসতে কইলে হইতো না আমরা কই হুজুর আমরা দুরূদ পড়লে কি দিব জি দুরূদ পড়লে রহমত নাজিল হইব
কাফিরদের দিলের মধ্যে কম্পন সৃষ্টি হইব। আরো জোরে দুরুদ জোরে ভর্তি রাজিনি। 1 বছর পরে বিয়ানীবাজার ঢুকছি, কইতে পারেননি এত দূর এখন আউন লাগে না, এখন দ্বারে কাছেই সুবিধা। আর প্রোগ্রামের চাপ বেশি, রমজান আগায় গেছি নি, এই কারণে খুব বেড়াচেরা। এত লম্বা জার্নিং কইরা আবার গিয়া পরের দিন আবার প্রোগ্রাম। আমরা তো মানুষ, ঠিক না? আগামী করলো শুক্রবার, ছুটি চাইছি জুমার মসজিদে, যে দয়া করে ছুটি দিবেননি। এরা মিটিং করে না, ছুটি দেওয়ার কোনো ব্যবস্থা নাই। আমি কইছি আমারও আসার কোনো ব্যবস্থা নাই। বুঝছেননি কথা? এইভাবেই রয়েছে, কি কর্ম। সারা দেশে মানুষের চাহিদা প্রকাশ করে আল্লাহ পাকের দয়ায় মানুষের খেদমত করতেইব, দ্বীনের প্রচার করতেইব, যেরকম ঠিক কিনা? এর ভিতরে শাহজালাল ইয়ামানির জজবা থাকতেইব, শাহনূরের জজবা থাকতেইব, গেসু দেরাজের জজবা থাকতেইব, শাহফরানের জজবা থাকতেইব, যেরকম ঠিক কিনা? কুতুব শহীদের কি থাকতেইব? জজবা থাকতেইব। রিজিকের মালিক হেডা আল্লাহ, আরো জোরে তাইলে আল্লাহর উপর ভরসা করে দুরূদ শরীফ জুড়ে পড়তাম। মাঠে এই অল্প মানুষ। কালকা আমার গ্রামে প্রোগ্রাম করছি, মনিরুজ্জামান আল জামি, আমার অনেক ছোট আমার ছাত্ররা সাথে, হইল মুআদ্দাব মানুষ, আলোচনা সুন্দর, ভালো মানুষ, আমার এলাকারই। কথা হচ্ছেনি? আমি বিয়ানীবাজার প্রোগ্রামটা অনেক আগে নিছি আমার কাছ থেকে, 6-7 মাস হইতো না, 6-7 মাস হইব। এর ভিতরে এই ডিডে মনে হয় নিচেও 16 থেকে 17টা প্রোগ্রাম আছে। আমি কাটছি না, কেরে জানেন? এখানে আমার গ্রামের মানুষ বসা আছে, আমার রক্তের মানুষও বসা আছে, আছে না? না আছে। তো এইটা হইল বড় খেদমত। আত্মীয় স্বজন ছাড়তে নাই। আপনার কাছে আমরার ফুয়াকল আছে, আমরার কিছু লোক আছে, এই বিদায় আমরাও আপনার মুসলমান আত্মীয়, জোরে খন ঠিক কিনা? আরো জোরে খন। তে দুরূদ শরীফটা জুড়ে হইতো নি? হইতো। যারা দূরে আছে এরা বইতো, আমরা জায়গা না দিতাম পারতাম, এইরকম হইতো, জোরে খন ঠিক কিনা? কবুলের মালিক কেডা? আশা করতে কোনো অসুবিধা আছে? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তুন আইনি وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك خلقت كما تشاء صلى الله على سيدنا ومولانا محمد وصحبه देखा नहीं हमें दियारे मदीना बता इलाही मुझे गुबारे मदीना بكماله كشف الدجى بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله भेज या रब हमारे दुरूद और सलाम बरगज़ीदा नबी पर अपने मदाम बारकल्लाहु लना व लकुम फिल कुरानिल अज़ीम व नफ़अना
وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم দাওয়াতুল হক পরিষদ বিয়ানীবাজারের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের আজ দ্বিতীয় দিনের সর্বশেষ অধিবেশনে উপস্থিত সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি দামাত বারাকাতুহুম, আমন্ত্রিত দেশ বরেণ্য জাতির কর্ণধার উলামায়ে কারাম, উপস্থিত সর্বস্তরের দিন দরদি আল্লাহওয়ালা ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, ফর্দার অন্তরালে অবস্থানরতা অত্যন্ত ভদ্র ফর্দানিসীন শ্রদ্ধেয়া অবলা সরলা মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর, যিনি অত্যন্ত মায়া করে মহব্বত করে দ্বীনি আলোচনা শোনার জন্যে আমাদেরকে মাহফিলে আসার বসার জান্নাতি পরিবেশে যোগদান করার তৌফিক দান করেছেন। সেই খুদার শিখানু শব্দ দিয়ে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। এই যে একবার আলহামদুলিল্লাহ বলছেন অনেক সওয়াব, ঠিক না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। রসুল বলেন এই দুইটা শব্দ পড়লে মিজানের পাল্লাতে আল্লাহ তাআলা এত বেশি সওয়াব দিবেন। একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে তামলা উমা বাইনা সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে ফাঁকা জায়গা সওয়াব দিয়া ভরপুর করা হয় একবার পড়লে। তে ব্যবসা করি, বাণিজ্য করি, কাজ করি, কাম করি, যাই করি, কাজ কামের ভিতর দিয়েও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ফরা কি যায় না? এগুলো বাকিয়াতুস সালিহাত। এগুলো কি কৌজুর বাকিয়াতুস সালিহাত? কথাটা বুঝছি না। বাকিয়াতুস সালিহাতের অর্থ হইল এমন নেক আমল যেগুলো আল্লাহ পাক জমা কইরা রাখিয়া দেন আর আখিরাতে যাওয়ার পরে বান্দাকে দান করেন। সুবহানাল্লাহ। এগুলো ধ্বংস হয় না। পাশাপাশি বন্দা হাসরের মাঠে বলবে আল্লাহ এত সওয়াব তো কামাই করছিলাম না। আল্লাহ বলবে তুমি এত কামাই করছো না, এই কথা বইল না, তুমি যে করছিলা আমলগুলো আমি জমা করে রাখছিলাম, যদিও এগুলো নফল ইবাদত ছিল, এগুলোকে আমি আল্লাহ বাড়াইতে বাড়াইতে তোমাকে এত বেশি করে দিছি যেন তুমি মিজানের পাল্লাতে এগুলো উঠানোর সাথে সাথে বাড়ি হয়ে যা, তুমি জান্নাতি হতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে কিছু জমা রাখা দরকার আছে, ঠিক না? হায়াত খুব স্বল্প, সময় খুব স্বল্প, স্বল্প সময়ের ভিতরে কাজ অনেক, ঠিক না বেঠিক? সুবহানাল্লাহ। ও ভাই, আমরা যে দুনিয়াতে আসি এই দুনিয়াটা নিত্য নতুন তৈরি করছেন আল্লাহ, ঠিক না বেঠিক? এই দুনিয়াটা আগে ছিল না। একটা সময় ছিল দুনিয়াটা, পৃথিবী আগে না মানুষ আগে? হ্যাঁ, পৃথিবী আগে। পৃথিবী তৈরি করে আল্লাহ জিন ফাটাইছেন, জিন জাতি আইসা কাটাকাটি মারামারি ফেতনা ফসাদ শুরু করছেন, রক্তপাত। এরপরে আল্লাহ কয় এদেরকে আর রাখা যাবে? ফেরেশতাদেরকে বলে এদেরকে ধ্বংস করে দাও। ফেরেশতারা এদেরকে ধ্বংস করা শুরু করছে। আর কিছু গিয়া লুকাইছে দ্বীপ দ্বীপান্তরে, বিভিন্ন জঙ্গলের ভিতরে আত্মগোপন করছে। এমতো অবস্থায় আল্লাহ ফেরেশতাদেরকে বলছে আমি মানুষ ফাটাইমু। কি ফাটাইব? মানুষ নাম বলছে না, উপাধি বলছে। কি বলছে? উপাধি। উপাধিটা কি? আল্লাহ বলে আমি প্রতিনিধি ফাটাবো, খলিফা। ডাইরেক্ট মানুষ কইছে না, কিন্তু ফেরেশতারা বুঝতে পারছে খলিফা কেডা হইব। কথা বুঝেননি? খলিফা ফাটাইব, খলিফা। আচ্ছা, খলিফা কারে ক? প্রতিনিধিরে ক। প্রধান যেই অফিসার, উনি না থাকলে ওনার নায়েব হিসাবে, খলিফা হিসাবে আরেকজনে কাজ চালায়।
ঠিক না ঠিক? মহান আল্লাহ দুনিয়াতে আইসা মানুষকে দিনের দাওয়াত আল্লাহর কুদরতি জবান দিয়া দিবে না, মানুষকে সত্যের রাস্তা যে কুদরতি জবান থেকে ডাইরেক্ট শোনাবে না। আল্লাহর পক্ষ থেকে মনোনীত নবী রাসূল পাঠাবেন, আমার আল্লাহ বলে সম্বোধন করেছেন। আদম আলাইহিস সালাম খলিফাতুল্লাহ ফিল আরদ, জমিনের মধ্যে কার প্রতিনিধি বলেন না? কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। ও ভাই, আদম আলাইহিস সালামকে পাঠাইলেন, এর আগে দুনিয়া তৈরি হইয়া রইছে। দুনিয়ার বয়স কত পৃথিবীর কেউ আর বলতে পারবে না, কারণ মানুষ হইছে হরে। দুনিয়ার বয়স কত এটা কি কেউ গণা রাখছে? জানে কে? একমাত্র আরো জোরে, একমাত্র আল্লাহ জানে দুনিয়ার বয়স কত, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই জন্য মুসলমান দুনিয়াটা অনেক হাজার হাজার বছর হায়াত পাইছে, কিন্তু মানুষ দুনিয়াতে আসছে আল্লামা ইবনুল আসাকিরের বর্ণনা অনুযায়ী 5 থেকে 5,500 বছর মানুষ হয়েছে। 5 থেকে 5,500 বছর, এটা একটা বর্ণনা আনছেন। সিরাতে খাতামুল আম্বিয়ার মধ্যে আছে, সিরাতুম মুস্তাফার মধ্যে আছে, সিরতে ইবনে হিশামের মধ্যে আছে। তবে এটা হইল মানুষ যতদিন থেকে একটা হিসাব রাখছে। ও বন্ধুরা আমার, এই দুনিয়ার হায়াত অনেক লম্বা, এই লম্বা দুনিয়ার শেষ হয়ে যাবে। যেহেতু দুনিয়া নতুন, দুনিয়া একদিন শেষ হয়ে যাবে। আমার লিজাতিহি ওয়া সিফাতিহি, আল্লাহ পুরাতন, আল্লাহ থেকে আসেন, ইলমে আজল থেকে আসেন, চিরদিন থাকবেন, আল্লাহ হবে না। সহজে বুঝেন, ইলমে আজল কারে কয়? মানুষ, মানব দানব কেউ তৈয়ার হইছে না, নবী রসুল কেউ তৈয়ার হইছে না, আসমান জমিন কোনো কিছুই তৈয়ার হইছে না, লৌহ কলম জান্নাত জাহান্নাম কোনো কিছুই তৈয়ার হইছে না, আরশ কুরসি তৈয়ার হইছে না। ওই সময়টাকে বলা হয় ইলমে আজল। ওই সময়টাকে কি বলা হয়? ওই সময় থেকে আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, ধ্বংস হয়ে যাবে। মাঝখানে যারা নতুন নতুন আসছে, নতুন যারা আবার ধ্বংস হয়ে যায়। কারণ একটা নীতি আছে, একটা মাসআলা আছে, যেগুলো নিত্য নতুন তৈরি হয়, এগুলো আবার পুরাতন হয়। নতুন থেকে পুরাতন হওয়ার ফলে আস্তে আস্তে টেম্পার নষ্ট হয়ে ধ্বংস হয়ে যায়। এই জন্যে যেগুলো হাদিস জিনিস সবগুলো ধ্বংস হয়, আল্লাহ তাআলা ছাড়া সব ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার সব কিছু কি হবে? আসমান কি হবে? আসমানে ফেরেশতা আছে, কি হবে? সবাই ধ্বংস হবে, ঠিক না বে ঠিক? ও আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের দিকে আমরা যাই। আল্লাহর নবী বলে, আনা ওয়াস-সাআতু কাহাতাইন। আল্লাহর রাসূল ইশারা করে বলছেন, আমি এবং কিয়ামত, অর্থাৎ আমি রাসূলের আর কিয়ামত সংগঠিত হওয়াটা এই রকম। কথা বুঝতেছেন নি? কি বুঝাইছেন? একটা আঙ্গুল থেকে আর একটা আঙ্গুলের দূরত্ব কতটুকু? 2-4-5টা চুল ঢুকানো যায় বইয়া সারার। আল্লাহর রাসূল বলে, আমি দুনিয়াতে আগমন করাটা কিয়ামতের লক্ষণ, কারণ আমি রাসূল, শেষ রাসূল, নবী। আমার দুনিয়া শের দিকে, এই কারণে রাসূল বলেন, আনা ওয়াস-সাআতু কাইন। আমি রাসূল আর কিয়ামতের মাঝে সম্পর্কটা এমন একেবারে কাছাকাছি। তাইলে 5টা আঙ্গুলে জড়িত হাতটাকে যদি হাত মিলানো হয়, এই তুলনায় 2টা আঙ্গুলের মাঝখানের ফাঁকা জায়গাটা একেবারে নগণ্য, একেবারে খুবই স্বল্প, ঠিক না বে ঠিক? তাইলে বোঝা গেল কিয়ামত অতি নিকটে। ও ভাইয়েরা আমার, কিয়ামত হওয়ার আগে কিছু ঘটনা ঘটবে। কিয়ামত হওয়ার আগে কিছু, ডাক্তারের কাছে রোগী নিছে, ডাক্তার দেখে বিয়ে নিবা যান হাসপাতাল, লক্ষণ বালা না, ঠিক তো না, উসমানিত লিয়া যাও গা।
কইলিয়ে যেত লক্ষণ বালা না তো টিকতো না আলামত দেখা রুগী বাঁচার মতো আলামত না জোরে কোন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিছেন ওগো আমার হাবিব দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে একটা সময় আসবে ওই সময়টা আসার আগে কিছু লক্ষণ দেখা দিবে কিছু ঘটনা দেখা দিবে যেই ঘটনাগুলোকে কিয়ামত বলা হয় হাদিসের ভাষায় আয়াতে সাআহ কিয়ামতের আলামত এই কিয়ামত হওয়ার আগে আলামত অনেক দেখা দিব এর মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাম একদিন নবীজির কাছে আসছেন আয়েশা আল্লাহ রসুলের কাছে বসছেন নবীজির হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া আল্লাহর নবীর উরু মুবারকের উপরে হাত দুইটা রাইখা জিবরাইল আমিন জিজ্ঞাসা করছে মাতা তাকুমুস সাআহ কখন কিয়ামত সংগঠিত হবে কিয়ামত কখন হবে গো আল্লাহ উত্তর দিলেন মাল মাসউলু আনহা বিআমিনাস সাইল তুমি প্রশ্নকারী আমাকে প্রশ্ন করেছো আমি উত্তরদাতা প্রশ্নকারীতে উত্তরদাতা অর্থাৎ জিবরাইল রাসূল কিয়ামত সম্পর্কে বেশি জানে না এর অর্থ কি কিয়ামত কোন দিন হবে কোন সালে এই কথা নবীজিও জানে না জিবরাইলও জানে না জানে একমাত্র কে আল্লাহ আল্লাহ ছাড়া কিয়ামতের খবর কেউ জানে না অতটুকু জানা আছে মুহররমের 10 তারিখ শুক্রবার মুহররমের 10 তারিখ শুক্রবার আসরের পরে সূর্য ডুবি ডুবি অবস্থায় কত হিজরিতে কত খ্রিস্টাব্দে কত বঙ্গাব্দে কোনো খবর তাইলে কোন সালে হবে কে জানে একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন ও ভাই জিবরাইল তুমি আমাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করেছো তোমার চাইতে আমি কিয়ামত সম্পর্কে বেশি জানি না হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরকে আবার প্রশ্ন করলেন ওয়া আখবিরনি আন আমারাতিহা ওগো নবীজি কিয়ামত কোন সালে হবে যদি না বলতে পারেন তাহলে কিয়ামতের কিছু আলামত কি বইলা দিত আলামত কিসের আলামত আলামত ও ভাই কিয়ামতের আলামত বর্ণনা করতে গিয়া আল্লাহর রাসূল বলেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা আমাতুন তো দাসী বান্দি রব অর্থ মনিব আল্লাহর নবী বলে কিয়ামতের একটা আলামত হলো দাসী বান্দিরা তাদের মনিবকে জন্ম দিবে কথাটা উল্টা লাগে না কি কোন উল্টা লাগে না দাসী বান্দি মনিবরে জন্ম দে কেমনে মনিবে নে কি তো আগে হইতো বা মনিবেরে দাসী বান্দির ঘরে তো মনিব হয় না ঠিক না বে ঠিক দাসীর ঘরে দাসী হয় বান্দির ঘরে বান্দি হয় কিন্তু মনিবের ঘরে মনিব হয় দাসী বান্দি আবার কেমনে মনিব জন্ম দেয় মুল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেছেন সন্তানগুলো মা আর বাবার গর্ভে জন্ম লাভ করবে মা বাবা রক্ত জড়াইয়া ঘাম বানাইয়া সন্তানগুলোকে লালন করবে মাটি খাইটা ঠেলা ঠেইলা দোকানদারি কইরা করে লালন করবে কিন্তু সন্তান বড় হওয়ার পরে এমন হবে এমন আচরণ করবে যেন এই সন্তান হলো মালিকার মনিব আর আসতে কোন এই কথার দ্বারা কি বোঝা গেছে ছেলে মেয়ে অবাধ্য হয়ে যাইব ছেলে মেয়ে অবাধ্য হয়ে যাবে মা বাবার নাফরমান বাইরা যাবে মা ফরমান বাড়ছে কি ও ভাই প্রশ্ন করতে পারেন কিয়ামতের আলামত মা বাবার নাফরমান সন্তান বেড়ে যাবে ক্ষতি কি মা বাবার নাফরমানি যারা করে দুনিয়াতে কোনো নাই মা বাবার নাফরমানি যারা করে দুনিয়ার জীবনে তাদের কোনো দুনিয়া
দুনিয়াতে কোনো দিন সফল হবে না। খেদমতে মা দর পে দর কুন সুবহ, খেদমতে মা দর পে দর কুন সুবহ, आलम ने के नाम ताशी दर्द आलम ने के नाम। खिदमते माँ पैदल इख्तियार, खिदमते माँ पैदल इख्तियार, इख्तियार কবি ডাকে বলে মা এবং বাবার হয়ে যাও, মা বাবার সেবা খেদমত করো, দুনিয়াতে তোমার নাম থাকবে। মা বাবার বাধ্যগত সন্তান হলে মা বাবার খেদমত যদি করো, দুনিয়া আখেরাতে তুমি খ্যাতি অর্জন করতে হবে। ঠিক নেবে ঠিক? ধনী হইতে চান কেডা কেডা? হালাল ভাবে ধনী হইতে না তুলেন, ধনী হইতেন আল্লাহ বানাইতো হালাল ভাবে। আল্লাহ বানাইলে কোনো অসুবিধা আছে? তাইলে হাত নামান, সবাই রাজি ধনী হইতো। ধনী হওয়ার জন্য একটা মাত্র মাধ্যম বলে দেয় আল্লাহ। হাদিসের রোশনি থেকে, আলো থেকে বোঝা যায় মা আর বাবার খেদমত যেই সন্তান করে, মা আর বাবার ভরণ পোষণ যেই সন্তান দেয়, আমার তাকে ধনী। রাজি আসেননি? রাজি আসেননি? ও একটু সামনের দিকে যায়। মা বাবার খেদমত করলে দুনিয়াতে সুনাম খ্যাতি যশ অর্জন করা যায়। মা বাবার খেদমত করলে দুনিয়াতে কি হওয়া যায়? ধনী হওয়া যায়। মা বাবার খেদমত না ক্ষতি হয়, জানা দরকার আছে। হাদিসের কিতাবে দেখা যায়, তাজকিরাতুল কুরতুবী, মুখতাসার তাজকিরাতুল কুরতুবীর মধ্যে বর্ণনা আনছেন। হাসরের আলোচনা করতে গিয়ে ইমাম কুরতুবী হাদিস উল্লেখ করেছেন, হাসরের ময়দানে একটা লোকের আমলনামা মাপ দেওয়া হবে। মাপ দিয়া দেখা যাবে লোকটার সওয়াবের সংখ্যা কম, গুনার সংখ্যা বেশি। সওয়াবের সংখ্যা কম, গুনার সংখ্যা বেশি। নেকের পাল্লাটা উপর দিকে উঠা যায়, বদের পাল্লা গুনার পাল্লাটা নিচের দিকে নামা যায়। হযরতে জিবরাইল ডাক দিয়ে বলবে আল্লাহ, নেকের পাল্লা হালকা হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, তাকে জাহান্নামী বলে ঘোষণা দিমুনি। মিজানের পাল্লাতে জিব্রাইল মাপ দিবে, কারণ জিব্রাইল মাপতে গিয়া কোনো ত্রুটি বিচ্যুতি করবে না। আমরা তো এখন গুস্তের দোকানে গেলে 800 গ্রাম দিয়া হইছে বা 1 কেজি লইয়া যাও, মাইট পা দিয়ে হোগা গিয়া আরেকটু কাইটটা একটু সিরা ঢিটাটা দেখো, ওইটা 20 দিলাম, মাইট পা দেয়া যা 20। সুবহানাল্লাহ, আসল দই পাইছি না। এটা বিয়ানি বাজারের কথা কই না, আমরার এলাকার কথা কই। ও ভাই, দুধের বাজারে যাবেন, দুধ দেখবেন একেবারে পিওর, আছে না? পিওর, কিন্তু দুধটারে চাকনির মধ্যে লয়া একটু চাইকা দেখবেন, সাদা সাদা কণা দেখা যায়। মূলত গাভীর দুধও কিছু আছে, পাউডারও কিছু মিলাইছে, আছে না নাই? ভাইয়েরা আমার, একটু চিন্তা করে দেখেন, জিবরাইলকে আল্লাহ মিজানের পাল্লাতে মাপার জন্য কেন দিবেন? আর কি কোনো ফেরেশতা নাই? মিজানের পাল্লাতে জিবরাইলকে দেওয়ার কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল সম্পর্কে বলছেন, মুতাআম্মা আমিন। আল্লাহ বলে জিবরাইল আল্লাহর হুকুমের অনুগত্যশীল, মুতা। আবার আমিন, জিবরাইলের মধ্যে নিরাপত্তা আছে। জোরে কোন ঠিক কিনা? হযরতে জিবরাইল মিজানের পাল্লাতে নিরাপত্তা নিয়ে নামতে থাকবে। মাপ দেওয়ার পরে যার নেকের পাল্লা ভারী হবে, তা বলো ফুলান ফালা ইয়াশকা বাদাহু আবাদা। বলবে উমুকের ছেলে উমুক, বাপের নাম নিয়ে নামটা বলবে, উমুকের ছেলে উমুক, সফল কাম। এই ঘোষণাটা আমাদের নামে আসা দরকার আছে না? না?
ফালা ইয়াশকা বাদাহু, আজকের সে না সফলতা অর্জন করছে, জোরে কন্যা আলহামদুলিল্লাহ। কিন্তু গুনার পাল্লা যখন ভারী হয়ে গেছে, নেকের পাল্লা যখন হালকা হয়ে গেছে, আল্লাহকে বলবে আল্লাহ তার ব্যাপারে ঘোষণা দিবনি, এখনো ঘোষণা দিস না, আমার বান্দার কোনো আমল আর বাকি আসেনি, একটু আমলটা যাচাই করে দেখ। আমলনামা যাচাই শুরু হবে, পুনরায় আবার যাচাই করতে 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 গিয়া দেখবে বারুন লিওয়ালিহি, তার ব্যাপারে লেখা আছে সে মা আর অনুগত্যশীল সন্তান। কার অনুগত্যশীল? মা আনুগত্যশীল সন্তান, মা বাবার আনুগত্য করে জিন্দেগি খাটাইছে, মা বাবা খুশি ছিল, এই কথাটা লেখা আছে। জিব্রাইল বলবে আল্লাহ গো এই কথাটা লেখা আছে, আল্লাহ বলবে আমার বান্দার নেকের পাল্লার মধ্যে এটা উঠায়া দে। আর জোরে আমরা 3 ভাই 5 ভাই হইলে আমরা কই যে এরা দেনা হেরা দেনা আমি কেড়ে দিতাম, আমি কি একলা ছিলাইনি? না, তুমি একলা ছিলে না, সবাইকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিবে। তুমি একলা করতে থাকো, যত করো জান্নাত। মা বাবার খেদমত করতে রাজি নি? ও আমার ভাইয়েরা, একটু ভালো করে শুনে রাখুন, মা বাবার খেদমত করলে আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানায়া দিবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার পরিচয় উল্লেখ করতে গিয়া সর্বশেষে ওয়া বিওয়ালিদাতি ওয়া আকু জাব্বারান শাকিয়া। ঈসা আলাইহিস সালাম বলে ওয়া বাররাম বিওয়ালিদাতি, আমি আমার মায়ের আনুগত্যশীল সন্তান, ওয়ালাম আকু জাব্বারা, আমি কিনা অত্যাচারী না, শাকিয়া, আমি কি হয় নেককার। এই জন্য আল্লাহ রসুল বলে মা বাবার অবাধ্যশীল সন্তান যারা, কিয়ামতের লক্ষণ দেখছেন নি? 11 বছরের মেয়ে বন্ধুর নিয়ে ঘুরছেন, মা বাবার অনুগত্য নি। ও বন্ধুরা আমার, এইগুলো আমাদের জন্য শিক্ষা। ঐশীর জিন্দিগি দেখেন, বাপেরে জবাই করছিনি, এগুলো শিক্ষা। নসিহত কেন তো মাহফিল কেন? ওয়াজ নসিহত থাকার কারণে সমাজের মানুষ ইলমে নবুয়ত পায় না, কিন্তু নবুয়তের নূর আলেমদের কাছ থেকে গ্রহণ করে, দিলে প্রভাব বিস্তার করে। এখনো কিছু কিছু মনে ঠিক কিনা? এক নাম্বার গেল। আমি শর্ট করে কমু, সবগুলি আলামত কইতাম না, কারণ আজকে সময় নাই। আর সব ওয়াজ আজকে করলে আগামীতে কিতা কমায়া জোরে হন ঠিক কিনা? একটা জোরে জিকির দিবেন, সামনে আগায় আসবেন। আমার কিছু ভাই দাঁড়ায় রয়েছে, এরা ভিতরে আইব, আমরা একটু সামনে আগায় আইতাম, ইনশাল্লাহ বইরে যাবো গা, একটু হয়ে যেতেছে গা, একটু জিকির দিয়া লা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মোহব্বতে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। পাখিরা সব ডালে বসে ওই নাম আল্লাহ, জুড়ে জুড়ে
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা গেল আনতালিদাল আমাতু রাব্বাতাহা। 2 নম্বর ও আনতারাল হুফাতাল উরাতাল আলাহ। 3টা অবস্থা। হুফা হাফিনের বহু বচন, যাদের পায়ে জুতা নাই, মোজা নাই, খালি পায়ে হাঁটত। উরাতা যারা ইজ্জত ডাকার মতো কাপড় ছিল না এমন হত দরিদ্র। আলাহ যারা মানুষের দ্বারস্থ হইয়া চলত। কথা বুঝছেননি? রিয়াসা বকরি রাখালি করত, গরু রাখালি করত, উট রাখালি করত। হত দরিদ্র মানুষগুলো কি হইব? হঠাৎ করে হারামভাবে ধনী হয়ে যাইব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। একটা ফুয়া যদি খালি মন্ত্রণালয় ঢুকতে পারে, সুবহানাল্লাহ, কোন রকম একটা পদ যদি উপরে নিতে পারে, তাইলে একবারে সারা টাকার গাদ্দি আর গাদ্দি আছে না নাই? অথচ বংশধারিত্ব এত নাই, দিনদারিত্ব এত নাই, সমাজে প্রভাব এত ছিল না। কিন্তু হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয় কি হয় না? হারাম ভাবে কামাই করে অনেক ধনী হয়ে গেছে, অন্যের সম্পদ মায়েরা ধনী হয়ে গেছে, দালালি বাটফারি কইরা ধনী হয়ে গেছে। কি খালি পায়ে হাঁটতো, ইজ্জত ডাকার ব্যবস্থা ছিল না, বকরিরা খালি করতো, একেবারে পেট ছিল খালি, খোরাক না খোরাক, ঠিক মতো খাবার পাইতো না। এখন টাকা পয়সার মালিক হয়ে গেছে, ওয়া বড় বড় অট্টালিকা বানায়, এমন গেট বানায়, আর আমার মতন গেট আর কেউ বাউন বাইরা বানাইছে না। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। আল্লাহর রাসূল বলে হারাম ভাবে কামাই রোজগার কইরা হঠাৎ করে ধনী হয়া গেট নিয়ে, বাড়িঘর নিয়ে অহংকার শুরু করে দিবে, এটা এখন আপনার প্রশ্ন হইল যে হুজুর এক বেটা ধনী হইব, সমস্যা কি আপনার? জি না, আপনি ধনী হইলে আমার কোনো অসুবিধা নাই। আল্লাহ আপনার হালাল ভাবে ধনী বানায় দেয়, ধনী হইলে আমারও লাভ। কিতা লাভ? আপনার বাড়ির দাওয়াত খাইলো আমি দিও, এখন ঠিক না? আপনি বানায় দিতে পারবেন, তাকলে দিবেন না, তাকলে করতে এখন ঠিক কিনা? কিন্তু দোষের বিষয় 2টা, একটা হলো হারাম রক্ত, শরীরের চিন্তা চেতনা না, কারণে দেখা দেয় জোরে না। শুধু কালে বাপ মারা গেছে, কয়েকদিন পরে মাও মারা গেছে, দেহাশোনার কেউ নাই, গোষ্ঠী গেরাতের সবাই মিল্লা চাউল তুললা, টেকা তুললা, দান তুললা, এরারে ফালার ব্যবস্থা করছে। এখন এরার দাওয়ে বুঝুননি আমার কথা। ও আমার ভাইয়েরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। 2 নম্বর হলো সম্পদ তোমারে আল্লাহ দিছে, বালা কথা, তুমি সম্পদের মালিক হইছ, ফখর করো কেন, অহংকার করো কেন? ছিল জোরে কোন ঠিক কিনা? শুকরিয়া আদায় করো, জান্নাতি মানুষের স্বভাব। আমার জান্নাতের ভিতরে যখন ইমানদারেরা ঢুকে যাবে, নেককারেরা ঢুকে যাবে, তখন জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দান করবে। অপরন্ত নিয়ামত পাইয়া আল্লাহর গোলামেরা আলহামদুলিল্লাহ সাদাকা
رحمتي حيث نشاء আল্লাহ শুকরিয়া আদায় করব। বোঝা গেল সম্পদ পায়া শুকরিয়া আদায় করা, দোষ হইল দুইটা, একটা হারাম ভাবে জমা করা, ফখর করা, ঠিক কিনা? আল্লাহর রাসূল বলে আমার উম্মতের মাঝে যখন এই অবস্থাগুলো দেখবা মনে করবা কিয়ামত দূরে নাই। তাইলে এগুলো সমাজে চলতেছে কি চলতেছে না? হ্যাঁ, আরেকটা ব্যাখ্যা আছে যে দাসী তার মনিবরে জন্ম দিব, এটার আরেকটা ব্যাখ্যা আছে, এটা কয়েও আমি ডাইরেক্ট কিয়ামতে ঢুকমু, কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ। একটু লম্বা হইলে বুঝতে হইব, লম্বা হইলে কি চইব? হ্যাঁ, প্রোগ্রাম যে তুই একটাও একটু লম্বা হই রই, কি কোন ঠিক কিনা? তো একটা জিকির দিয়া লাই, নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনতালিদাল আমাতু রাব্বাতাহা, এটার আরেকটা ব্যাখ্যা হইল যে দাসীর ঘরে মনিব জন্মইব, মানে কি? খামলা রাখবো, দাসী বান্দি রাখবো, এরার সাথে মনিবদের চরিত্র খারাপ থাকার কারণে অবৈধ সম্পর্কে লিপ্ত হইব। ওর কারণে জিনা বেবিচার দেখা দিব। কিতা দেখা দিব? জিনা বেবিচার। জিনা বেবিচার হওয়ার কারণে যারও সন্তান বেশি জন্ম হইব, যারও অবৈধ সন্তান বেশি জন্ম হওয়াটা কিয়ামতের আল্লাহ দূরে না। এরপরে ঘন ঘন ভূমিকম্প হবে। কি হবে? ভূমিকম্প কেড়েও জানেননি? অত্যাচারী বাদশা যদি ক্ষমতায় থাকে তাইলে ভূমিকম্প বেশি হয়। আর জিনা বেবিচার হয়, ভূমিকম্প, মাটি। এইভাবে মানুষ অবৈধতায় লিপ্ত হবে, অন্যায় করতে করতে একবারে চূড়ান্ত পর্যায়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা ইয়ামান থেকে একটা গরম হাওয়া দিবেন। এটা হইল দাজ্জাল আসার পরের ঘটনা। দাজ্জাল শেষ হইব। দাজ্জাল তো আসার মনে আর বেশি বাকি, কারণ দাজ্জালের ছেলা একটা নেতা নিয়েও গেছে, আছে না? হ্যাঁ, আরেকটা গেছে না, বাইডেন গেছে না? এখন আরেকটা আইছে না? ও ভাই, দাজ্জালের ছেলাগুলো সমাজে বিচরণ করতেছে ক্ষমতা দেখাইয়া। দাজ্জাল ক্ষমতা দেখাইবে, কিন্তু তার সামনে মাথা নত করে জীবন যাবে, মান যাইতো যাবে, জান যাবে, ইমান থেকে ইনশা চুল পরিমাণ। तौहीद की अमानत सीनों में है हमारा, तौहीद की अमानत सीनों में है हमारा, सीना मीरत हमारा, सीना मीरत हमारा, हिंदुस्तान हमारा, बातिल से वाले नहीं हम आई आसे माँ हमारा। नबी ठीक
শতবার পরীক্ষা দিছে ইমানদার, কিন্তু কি হয় নাই, পিছপা হয় নাই। ইমানদারের ইমান নিয়ে দুনিয়া থেকে চলে গেলেও শহীদ। এই মুসলিম ভূখণ্ডের উপর হাত দেওয়ার কেউ চেষ্টা করবেন না। চেষ্টা করলে অবস্থা বেশি ভালো হবে না। মনে করছেন আমাদের কাছে পারমাণবিক নাই, মনে করেছেন আমাদের কাছে হাইপারসোনিক মিসাইল নাই, আমাদের আলেম ওলামা মার খায়, জেলে যায়, এটা কোনো অসুবিধা না। ছাত্র ভালো করতে হইলে একটু গড়ে বসায় একটু হরান লাগে। মাধবকুণ্ড গুইরা, জাফলং গুইরা, এ কি স্ট্যান্ড করতে পারবো? এ গরু বয়া হরতইব, ঠিকন ঠিক কিনা? আবার এক মনে হরতইব। এ কিছুদিন আলেম ওলামা জেলে যা কষ্ট করে, এর অর্থ কি জানুন? নিয়ানু গিয়া চিন্তা করে যে কবর আরো কত ছোট। এই জেলখানা হইল দুনিয়ার কবরস্থান, ওইখানে গিয়া মহান আল্লাহর সাথে সূত্রস্থান থেকে দোয়া চালা। মোরা নীরব হব না, মোরা নিস্তব্ধ হব না, মোরা নীরব হব না, মোরা নিস্তব্ধ হব না, যতদিন আল কোরআন ঠিক কিনা? ঠিকটাও হগলে কয় না। এই যে লাল সাদা মালফাট বান্দা ঠিক কথাটা কনা কিতাও জিব্বা লড়ে না, লড়ব লড়ব হর হর যেরকম ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, এই জন্য দাজ্জালের ছেলেরা এখন বিস্তার করছে খুব প্রভাব, ঠিক না? দাজ্জালও আসবে, কিন্তু দাজ্জালকে খতম করার জন্য আল্লাহ, ঠিক না? এটা ঘটনা। ঈসা মাহদী আলাইহিস সালামকে কাবা আমানির মাসখানে, ঠিক না বে ঠিক? পাকিস্তান থেকে এক সুন্দর বেড়ারে তুল্লা দিয়া আমরার ইমান মাফে এর নাম বলে মোহাম্মদ কাসিম। এ কাসিম বলে কিতা ইমাম মা দিব, দাড়ি নাই, দুরি নাই, কুষ্টা নাই, আমার জুতার তাল তালা থেকে আরো সমান। এই নেটটা একটা ইহুদি চক্র। নেটটা কি? আরো জোরে কোন কি? নেটে ইসলামের বিরুদ্ধে প্রচার করতেছে, এগুলো শুনবেন না। শয়তানি যুক্তি দিব, শিয়ারাও যুক্তি দিব, যুক্তি দিয়া দিয়া আপনাকে মাইল করবো ওই দিকে। ওই সমস্ত বাতিলদের কথা যখন শুনবেন, সাথে সাথে বলবেন লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দাজ্জাল শেষ, ইহুদিদের খ্রিস্টানদের চক্রান্ত শেষ হবে। হবে কি হবে না? শেষ হয়ে যাবে। তারপরে দেখা যাবে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে গোটা পৃথিবীতে। জোরে কোন কোথায়? আর জোরে কোন না কোথায়? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন প্রতিনিধি পাঠাবো, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত প্রতিনিধি। হযরত ঈসা উম্মত হয়া প্রতিনিধি, হয়া প্রতিনিধি। জোরে কোন ঠিক কিনা? ইসলামী রাষ্ট্র কায়েম করবে, এত ফসল হইব, এত ফল হইব, খায়া শেষ করতে না, গুদাম বইরা থাকবো। বরুই গাছের বড়ি খায়া শেষ করতে না, খেজুর গাছের খেজুর খায়া শেষ করতে পারবে না।
ধানের ফসল করলে দেখা যাব দান 30 শতকের ভিতরে দান হইব 5 গুণ 7 গুণ বেশি, খায়া শেষ হইতো না, বেশি কইরা ফায়া আর খায়া আর আরাম কইরা এরপরে মানুষ আবার আল্লাহরে বলতে থাকবো। জোরে কন্না নাউজুবিল্লাহ। ভারতবর্ষের ইতিহাসটা একটু পয়রা দিকেন কেউ যদি সময় পান। 600 বছর পর্যন্ত মুসলমানরা ভারত শাসন করেছে, শুধু আরাম আরায়েশের পিছনে পড়ার কারণে মুসলমানদের হাত থেকে রাজত্ব চলে গেছে। জোরে না। বর্তমান বিশ্বে ইসলামী শাসক যারা আছে, ইসলামী রাষ্ট্রের শাসক যারা আছে, বেশিরভাগই প্রকৃত ইমানদার না। ইমানদার ওই কিন্তু হুরা হুরা না, আদা মাদাংশিক। ও আমার ভাইয়ারা একটু বেশি আরামে খাইয়া দেখবেন অভাব থাকলে আল্লাহর কথা বেশি স্মরণ, আর সুখে থাকলে আল্লাহর কথা স্মরণ হয় না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাত। আল্লাহ বলে কম কম দিয়া বিপদ আপদ দিয়া পরীক্ষা করি, ইমানের পথে ডাইকা ইমান। মানুষ গাফেল হয়ে যাবে, আল্লাহরে আর ডাকতো না। এরপরও কিছু ইমানদার থাকবো, তখন আল্লাহ তাআলা একটা ইয়ামান থেকে গরম হাওয়া ফাটাইবেন। কি হাওয়া? নজরে কি হাওয়া? গরম হাওয়া। গরম হাওয়াটা ইমানদারদের শরীরে লাগার সাথে সাথে তামাম পৃথিবীর সমস্ত ইমানদারদের ইন্তেকাল হয়ে যাবে, বাকি থাকবে শুধু কাফের কুফারের দল। বাকি থাকবে কেডা? শুধু কাফের কুফার বাকি থাকবে, ইমানদার আর নাই। তখন আল্লাহ তাআলা হুকুম দিবে, জিব্রাইল তওবার দরজাটা বন্ধ করে দেও। কোন দরজাটা? তওবার দরজা কোনটা? বাবুত তওবা একটা আছে, কুরতুবিতে বর্ণিত হাদিস। বাবুত তওবাটা পৃথিবীর পশ্চিম উত্তর কোণা থেকে দক্ষিণ পশ্চিম কোণা পর্যন্ত প্রশস্ত। জোরে কোন সুবহানাল্লাহ। এই গেট দিয়া যত নেক কাজ করেন, যত তওবা করেন, সব আল্লাহর কাছে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মহান আল্লাহ কোরআনের আয়াতের ভিতরে আলোচনা করেছেন, ওয়া ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। আল্লাহর কাছে ভালো ভালো শব্দগুলো যায়। কে বা কারা ভালো শব্দগুলি বলেছে, এদের নাম, এদের বাপের নাম সহকারে লিস্টি মহান আল্লাহর কাছে পৌঁছায়া দেওয়া হয়। ওই দরজা বন্ধ হয়ে যাব, কারণ এগুলো বলার মতো লোক তো আর নাই। ওই যে গরম হাওয়া নিয়ে গেছে, বাকি আছে কেডা? কাফের কুফার। আল্লাহর রাসূল বলে লা তাকুমুস সাআহ ইল্লা শারারিল খালকে। আল্লাহর মখলুকাতের মাঝে সবচেয়ে নিকৃষ্ট একটা দল থাকবে কিয়ামতের আগে। এরা সবাই বেঈমান, সবাই কাফের। এরা মখলুকাতের মাঝে হলো সবচেয়ে নিকৃষ্ট। মানুষ উৎকৃষ্ট না নিকৃষ্ট? মানুষ উৎকৃষ্ট। ওই সময় কি মানুষ থাকবে না? তাদেরকে নিকৃষ্ট বলা। এর নিকৃষ্ট কাছে ঈমান উলাইকা কাল আনআম বাল আদাল উলাইকা গাফিলুন। এরা চতুষ্পায়ী জন্তুর মতো, এই জন্য এরা নিকৃষ্ট বলা হয়েছে। আল্লাহ তাআলা তওবার দরজা বন্ধ করে, ফেরেশতারা গিয়া কইব আল্লাহ দরজা দি বন্ধ কো। হ্যাঁ শেষ, আর সময় নাই তওবা করার। এরপরে বলা হবে এ সূর্য, বিকালবেলা বন্ধ করব। রাত্রে সূর্যকে আল্লাহ হুকুম দিবে আর উঠিস না পূর্ব দিকে, কালকে উঠবে পশ্চিম দিকে। কোন দিকে উঠত? সূর্য কোন দিকে উঠব? আশুরার 10ম তারিখ শুক্রবার সূর্য উঠবে পশ্চিম দিকে। আল্লাহ বলবে পশ্চিম দিকে উঠতে আর ঘোরাঘুরির কাম নাই, উপর দিকে আবার নিচের দিকে জাগা মতে ডুববে যাও। ওই সূর্য যখন ডুবে যাবে, ডুবে যাওয়ার পরে মহান আল্লাহ ডাক দিয়া বলবে ইসরাফিল তুমি কোথায়? ইসরাফিল বলবে আল্লাহ আমি প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন বলবে সিংহায় ফুৎকার দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সিংহায় ফুৎকার দাও।
ইসরাফিল আলাইহিস সালাম সিংহার ঠোঁটে লাগাইবেন আর ফুৎকার দিতে শুরু করবেন। সূর্য ডুবে গেছে, অন্ধকার নি, বলেন না অন্ধকার নি, গনগটে অন্ধকার, আর কোনো আলো নাই। সূর্য যেহেতু ডুবে গেছে, চন্দ্র আর উঠবে না, গ্রহ নক্ষত্র আর আলো দিবে না, সবগুলো আলোকহীন হয়ে আলো নাই। এখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিব, ফুৎকারের আওয়াজটা ডাইন থেকে যেই রকম, বাম থেকে এইরকম, সামনে থেকে যেই রকম, পিছন থেকে, উপর থেকে যেই রকম, নিচ থেকেও এই রকম। আবার আওয়াজটা সহ্য করার মতো না, আওয়াজ খুব বড় আওয়াজ, আওয়াজ শুধু বাড়ে আর বাড়ে, মুহূর্তের ভিতরে আওয়াজ বাড়তেছে, এমন বিকট আওয়াজ আর সহ্য করতে পারবে না মানুষ। দিশে বেশি আওয়াজে মানুষের ক্ষতি হয়, কি হয়? ক্ষতি হয়। এমন আওয়াজ, যে আওয়াজের কারণে, সিংহার আওয়াজের কারণে গোটা পৃথিবীর মানুষ দিশেহারা হয়ে যাবে। আল্লাহ দিশেহারা হইয়া গোফালের মতো এদিক সেদিক, দিক বেদিক দৌড়াদৌড়ি করবে, দিক বেদিক কিং কর্তব্য বিমূঢ় হয়ে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। আল্লাহ বলে ওই দিন বিক্ষিপ্ত পঙ্গপালের মতো মানুষ হয়ে যাবে। মানুষ যখন দিশেহারা, গোটা পৃথিবীর বন জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণীগুলো, গর্তের ভিতরে সাপগুলো আছে কি আছে না? এখন বাঘে ভাইলে তাহা দিয়া ধরেনি, সিংহ ভাইলে কি করে, গন্ডারে ভাইলে তো আরো, জেব্রা ভাইলে লাথি মাইরা ফাড়াইয়া দেয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই হিংস্র প্রাণীগুলো ওই দিন মানুষের দরজা করুণার দৃষ্টিতে দাঁড়ায় থাকবে, আক্রমণ করবে না, নীরব নিস্তব্ধ হয়ে থাকবে, আর মানুষকে বুঝাইবে জীবন রক্ষার জন্যে কোনো ব্যবস্থা বের করতে হবে। ওয়াইদাল বুহুশু হুশিরাত, আল্লাহ বলে হিংস্র প্রাণীগুলো একসাথে জমা, কি হয়ে যাবে? জমা হয়ে যাবে। হিংস্র প্রাণীগুলো জমা হইয়া আর আক্রমণ করতো না, কারণ ঠেলা পড়ছে, কি পড়ছে? আরো জোরে কোন কি পড়ছে? দেখেন না হিংস্র প্রাণীগুলো নীরবে নীরবে চলে, বুঝেননি? হিংস্র প্রাণীগুলো নীরবে, কিন্তু হিংস্র প্রাণী কোনদিন রাস্তা দিয়া কুকুর যায়, এখানে একটা বকরির বাচ্চা কুকুরে করছে কি, দিন ভিডিওটা দেখলাম, কুকুরে আয়াসেরা এই বকরির বাচ্চাটারে খামড় দিয়ে ধরছে। আরেক লোক হুন্ডার দিয়ে গেছি, এর রাতে একটা সাবুক আসিন, এ গুড়াইয়া কুকুরে দিছে, বাড়ি এটা ছেড়ে দিছে, বকরির বাচ্চা গেছে, মালিককে চিকিৎসা করলে ভালো হইব। এখন হয়েছে কি, 2-3টা বাড়ি দেওয়ার কারণে কুকুরটা এমনি হয়ে রয়েছে মাটি, যেন এ আর নাই, এমন একটা ভাব ধরছে। আরেক লোক ওই ভাসতে কইতাছে, আপনি কুকুরটারে মারলেন কেন, আপনি মানুষ না, এমন গালিগুলুস করতেছে। সুবহান আল্লাহ, এই বেটা তো একবারে বেবার, কি তার হে ছাগল বাঁচাইলে আমি হন দিয়ে আমার উপর বিপদ। এই জগরার ভিতর দিয়ে যেই লোক কুকুরের প্রতি মায়া দেহে, কথা কইছিন, এ কুকুরটার মুখটার ভাষাভাষি বরাবর গেছে, আর এই বেটা উন্ডারের ওই পাশে মাঝখানে উন্ডারটা, কুকুরটা ঘুম থেকে এই যে ফরসি মাথা দিন দিয়া উঠতে আবার যে বা এই কুকুরের হককে কথা কইছি, এরে খামড় শুরু করছে, এমন খামড় আর সারে না। এখন এই বেটা কয় আমার বাসাই না, কামড়াইতেছে যে, কো বাসাই না, কো কিতা বাসাইতাম, তুমি তো মানা করছিলা। এই জন্যে ভাই হিংস্র যারা হিংস্র থেকে যায়, কনিতে না তোমার
তো হিংস্র প্রাণীগুলো করুণার দৃষ্টিতে তাকায়া থাকবে, উপায় না, নিরুপায় হয়া। এদিক থেকে আওয়াজ বাড়তেছে। এমত অবস্থায় জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হবে। কি হবে? কি সৃষ্টি হবে? আওয়াজ যখন বেশি হয় তখন কাঁপতে থাকে, নম্রতা দেখা দেয়, নরম হয়ে যায়, কঠিন পদার্থ নরম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইসরাফিলের সিংহার আওয়াজ জমিনে আঘাত করার কারণে জমিনটা কাঁপতে থাকবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ বলে জমিন যখন কম্পমান হবে, কঠিনভাবে প্রকম্পিত হবে, কাঁপতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিন যখন কাঁপে, জমিনের নিচ থেকে খনিজ পদার্থগুলো বের হয়ে আসবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। খনিজ পদার্থগুলো কি হবে? বের হয়ে আসবে। চিন্তা করছেন নি? তখন মানুষ কই বাইরে আজকে কেড়ে গ্যাসের খনি বাইর, গ্যাসের লাগি কত কষ্ট করতাম, ঠিক না? আজকাদি স্বর্ণের খনি দেখা যায়, স্বর্ণ দেখা যায়, কিতা করুম, বউয়ে স্বর্ণর লাগি কত ঝগড়া করছে, খিন্না দিতাম পারছি না। আজকে এর প্রয়োজন নাই, আজকে আর কি নাই, প্রয়োজন নাই। লোহার খনি বের হয়ে আসবে, মানুষ বলবে আজকে এগুলোর প্রয়োজন নাই। মুনিমুক্তা এগুলোর প্রয়োজন নাই। ওয়া আখরাজাতিল তাদের দামি দামি সম্পদগুলো মাটি বের করে দিবে। তখন মানুষ এগুলো দেখিয়া কইব ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে জমিনের কি হইল, নিচ থেকে সব দামি দামি জিনিস বের করে দিতেছে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, জমিন থেকে আওয়াজ বের হবে, বিআন্নাকা আওহালাহা। কারণ হইল আমার আল্লাহ নির্দেশ দিছে, তোমার রব নির্দেশ দিছে, এই কারণে বের করে দিতেছি। জোরে এমত অবস্থায় মানুষের অস্তিত্ব শেষ হয়ে যাইতেছে, আর আওয়াজ সহ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে জমিন কাঁপতেছে, মানুষ ধ্বংস হয়ে গেছে, কীট পতঙ্গ থেকে নিয়ে সমস্ত মখলুক ধ্বংস হয়ে যাইতেছে, জিন শেষ হয়ে যায়, মৃত্যুবরণ করবে। ফেরেশতারাও কি হইব? মৃত্যুবরণ করব। একজন ফেরেশতাও বাকি থাকতো না, সামনে আইতাছে। ফেরেশতারা নিস্তব্ধ নীরব, তাদেরও মৃত্যু হয়ে যাবে, জিন জাতির মৃত্যু হয়ে যাবে, মানব দানবের মৃত্যু হয়ে যাবে, কীট পতঙ্গ সবার মৃত্যু হয়ে যাবে। আমার আল্লাহ বলে এমন আওয়াজ আর এমন ভূমিকম্প, যেই কারণে জমিনটা আর ছোট থাকবে না। নাড়া চাড়া দিলে যেমন লম্বা হয়, ঠিক তেমনি মুদ্দাত জমিন লম্বা হয়ে যাবে, প্রশস্ত হয়ে যাবে। এটা সহজে বোঝায়। আপনারা কিতা কইন আমি জানি না, আমার দেশের ভাষা কই, দবলা কইন না খোলা কইন। এই খোলার মধ্যে মহিলারা সরিষা অথবা খেলায় সুন্দর করে মুট্টায় উড়ান থেকে তো না, এখন তুই তো বুঝতো না, তো থইয়া সেরা এরপরে এমনি একটা খসা দে, বালুটাও ভোট দিয়ে যাইতো গা, ঠিক না? এমনি দে, জাকি দে, দিলে বালুটাও ভোট দিয়া জাগা, নিচের বালুটা আর বড় বড় দানাগুলি নিচের দিকে কি করে আই ভরে। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যখন দুনিয়াতে জিলজালা সৃষ্টি করে দেবে, ভূমিকম্প সৃষ্টি করে দিবে, তখন বড় বড় দানাগুলো নিচের দিকে ঢুকে যাবে, বিল্ডিংগুলো ঢুকে যাবে, কোনো কিছুই থাকবে সমূহ। এখন
পাহাড়ের কি অবস্থা আল্লাহ বলেন। পাহাড়গুলো চৈত্র মাসে গাছ থেকে তুলা ফাইরা জমা করে রুদ্রে দেয়, তুলাগুলি ফাটার পরে চালগুলি ফালাইয়া দিয়া তুলার আলির থেকে তুলাটারে আলাদা করার লাগে শিমুল তুলা 2-3 দিক দিয়ে হুলি 3 দিয়া এরপরে এইভাবে কি করে একটা কিতালো ডাঙ্গা লইয়া বাড়ি দেয়। আপনারা কিতা কোন গল্লা হইনি লইয়া বাড়ি দে, বেদ দিয়া বাড়ি দিলে এইটা রুই হইয়া ফাঁসও আর কোনা কোনা উঠতে থাকে। আরেক বাড়ির ফাঁসের বুয়ায়ে করছে গীতা খালা একটা শাড়ি লাগছে, ইটা গিয়ে উইরা ওই বাড়ির খালা শাড়ির মধ্যে লেগে গেছে গা। বাবিয়া তোমরা কিতা শুরু করছো, তোমার বাড়ির জ্বালা আমার খাবার শেষ। তোমার আমরা কিতা করলাম, কিতা করলাম তুলা দাঁড়াইতা সরিয়ে আনো হইরা, ইটা আমার খাবারের খাম শেষ। কথা বুঝেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলে এই দুনিত তুলার মতো পাহাড়গুলো উঠতে থাকবে, পাহাড়গুলো আর নিজের জায়গাতে পাহাড়গুলো দুনিত তুলার মতো উঠতে থাকবে। আসমানের কি অবস্থা আল্লাহ বলে ইদা সামাউ শাকাত, আসমান ফাইটা যাইব। ফাড়া হই কি শেষ, ফাড়ে তো জাকি খাইলে তে ফাইটটা যে যাইব। ফাড়ার পরে যে জয়েন আছে কক্ষপথ, যেটারে বলে কি বলে কক্ষপথ, এটার আরবিতে কোরআনের ভাষায় বলা হয়েছে তাজিরিলি মুস্তাকার। মুস্তাকারকে বলা হয় কক্ষপথ। ওয়াশামসু তাজিরিলি মুস্তাকারিল্লাহা যালিকা তাকদিরুল আজিজিল আলিম। পরাক্রমশালী মহাজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে কক্ষপথ ফিটিং দেওয়া। ওই কক্ষপথগুলো খসে যাবে, আর চন্দ্র সূর্য আর গ্রহ নক্ষত্র কক্ষপথে ঘুরতে পারবে না। শর্ট হয়ে যাবে আসমান, আসমান শর্ট হয়ে গেলে আর কেউ তার জায়গাতে বসে থাকতে পারবে না। গ্রহ নক্ষত্র খসে খসে পড়ে যাবে জমিনে, কিছু থাকবো নি। হ্যাঁ, মাঝে মধ্যে কিন্তু সূর্য ইতা হইতাছে, চন্দ্র ইতা হইতাছে, আয়া জুনিয়া থুরে দেবো গা। আসলে এর আর ভাবের কারণেই আল্লাহ একটু জাকি দিয়া দেখা। জোরে হন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সবগুলো আসমান থেকে খসে পড়ে যাবে। কোথায়? আল্লাহ বলে সাগরে। জোরে কোন কোথায়? আল্লাহ বলে সাগরগুলো উত্তীলিত হবে, উত্তাল হয়ে যাবে। সাগরে এখন পানির ঢেউ উত্তাল, ওই সময় সাগর হবে চন্দ্র সূর্যের আগুনে উত্তাল। আসমান ভেঙ্গে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে জমিনে পড়বে, আর পৃথিবীর কোনো কিছুই বাকি থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে আমার। কারণ কি? মানুষকে হবে থাকবো, ধ্বংস হবে, বাকি কিতাবে লেখে ইসরাফিলের সিংগার আওয়াজের বিকটতার কারণে গোটা পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে মসজিদগুলো। জোরে কোন সুবহানাল্লাহ। সব যখন ধ্বংস হয়ে যাবে আর কোনো কিছু নাই, আল্লাহ হযরতে আজরাইলকে জিজ্ঞাসা করবে, আজরাইল কেডা কেডা বাকি আছে? ইসরাফিল তো সিংগায় ফুৎকার দিছে। ইসরাফিলের সিংগার মধ্যে প্রত্যেকের নামে আলাদা আলাদা ছিদ্র আছে, আওয়াজটা আসার লাগে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে ইসরাফিলের সিংগার ফুৎকারে সব ধ্বংস হয়ে গেছে। মহান আল্লাহ বলবে, ও আজরাইল আর কে কে বাকি আছে? আজরাইল জোরে কোন কয়জন? আরো জোরে। 8 জন বাকি আছে। কে কে বাকি আছে? ওগো আল্লাহ, আপনার আরশ বহনকারী 4 জন ফেরেশতা, জিবরাইল মিকাইল, আপনার আরশ বহনকারী 4 জন ফেরেশতা, আর জিবরাইল মিকাইল ইসরাফিল আর আমি আজরাইল মিলাইয়া হইল কয়জন? 8 ফেরেশতা
বাকি মহান আল্লাহ হুকুম দেবে আরশে আজিম বহনকারী আল্লাহর আরশ যারা নিয়ে রাখছে কাঁধে এরা ৬০ জন, আর হাসরের মাঠে হইব ৮ জন, কারণ ওই সময় আল্লাহর রাগ বেশি থাকবো, এই জন্য ৮ জনকে দিব। তো ৪ জন ফেরেশতারও মরণ হয়ে যাইব। আল্লাহর আরশ তখন কোথায় যাবে? কুরতুবী শরীফে লেখে তখন আল্লাহর আরশ আল্লাহর রহমতের একটা ফানি আছে, ওই ফানিটার উপরে রাখা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে আজরাইল আর কে বাকি? আজরাইল বলবে মহান আল্লাহ ৪ জন বাকি, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আমি আজরাইল। আল্লাহ বলবে ইসরাফিল আর মিকাইলের মরণ। ইসরাফিল আর মিকাইলের মৃত্যুর পরোয়ানা যখন জারি হয়ে যাবে, আজরাইল আর দেরি করবে না। যেই ফেরেশতার সিংহার আওয়াজের কারণে সব কিছু ধ্বংস হয়ে গেছে, ওই ফেরেশতারও মরণ হবে আজরাইলের হাতে। বলেন না আজরাইলের হাতে ক্ষমতা কত? ইসরাফিল মিকাইল শেষ, বলবে আর কে বাকি? আজরাইল বলবে আল্লাহ 2 জন, আমি আর জিব্রাইল। আল্লাহ বলবে জিব্রাইলের মরণ। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিব্রাইলের মৃত্যুর হুকুম যখন দেওয়া হবে, আল্লাহ আরশ মহান আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ গো, জিব্রাইলের মতো নৈকট্যশীল ফেরেশতারও কি মরণ হবে? আল্লাহর আরশ চাইবে জিব্রাইলকে সুপারিশ করে বাঁচায়া দিতে। মহান আল্লাহ ডাক দিয়া বলবে রে আরশ চুপ হয়ে যা, কথা বলিস না, আমি আল্লাহ যা হুকুম দেয় তা হবে, এর ব্যতিক্রম কিছুই নাই। সুবহানাল্লাহ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ যেই ওয়ার্ড শব্দ ব্যবহার করে, বাক্য ব্যবহার করে, এগুলো কেউ পরিবর্তন করতে পারে না। কাদের কুদরত দারি হারচে খাহি আকুনি, মুর্দারা তো জানে বক্সে জিন্দারা বেজাকুনি। অনেকে অমুকের দরা বড় কঠিন, আরে কার দরা কঠিন? সবচেয়ে কঠিন দরা আল্লাহর দরা। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর দরা কঠিন, এসে কঠিন দরা আর কেউ ধরতে পারে? কিন্তু দরবার আগে একটু ডিল দে। কি দে? দারনি ওয়াল মুকাব্বিলা উলিল্লাহ ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলে আমারও একটু সুযোগ দেন, এত বেশি তাড়াতাড়ি বদদুয়া কইরেন না। ওগুলো বিজি আপনি কাফেরদেরকেও, বিদ্যারূপকারীদেরকেও সুযোগ দেন, এরা নিয়ামত কিছুদিন ভোগ করবে, আখিরাতে তাদের কিছুই নাই, কঠিন আশা। হযরতে জিবরাইলের মরণ হয়ে যাবে, আল্লাহর আরশকে আল্লাহ বলবে চুপ হয়ে যা, জিবরাইলেরও মরণ হয়ে যাবে। আল্লাহ বলবে আজরাইল আর কে বাকি? আজরাইল ডাইকে বলবে ওগো আল্লাহ, আমি আজরাইল তোমার সৃষ্টি, আমি মাখলুক, আর তুমি হইলা খালেক, তুমি হইলা মওলা। আল্লাহ মাখলুক হিসাবে আল্লাহ এমন কোন কিতাবে লেখে আজরাইল আলাইহিস সালাম আত্মাটাকে বের করার জন্য বুকের ভিতরে হাত ঢুকাইবে। এমত অবস্থায় আজরাইলের মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে। মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, আজরাইল মৃত্যুর কষ্ট পাইয়া জোরে চিৎকার দিবে। পৃথিবীতে ওই সময় কোনো মখলুক বেঁচে থাকবে না। তো আজরাইলের মৃত্যুর যন্ত্রণা চিৎকারের আওয়াজের কারণে থেকে বিদায় হয়ে যাইত।
কেউ নাই, আজাইল নিজের আত্মাটা নিজের হাতে বের করব। এখন তো মূলার মতো উর্গায় নিতেছে, বিয়ানীবাজার টেনে, গোলাপগঞ্জ টেনে, শেওলার টেনে, ঠিক কিনা, রানাভিং টেনে, এবারে ওই বিভিন্ন জায়গার টেনে, কিন্তু তাইন বুঝে না মৃত্যুর কষ্ট কত। ওই সময় বুঝবো জোরে কোন, ঠিক কিনা। মৃত্যুর কষ্ট থেকে বাঁচা দরকার আসেনি? আমল করতে রাজিনি? জোরে কোন না, এদিকে কয় না আমল করতে রাজিনি? কোরআনের তেলাওয়াত বেশি করবেন, মৃত্যুর কষ্ট থেকে বাঁচবেন, গুনাহের কাজ কম করবেন, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কষ্ট থেকে বাঁচাবে। ছেলে সন্তান মেয়ে সন্তান নেককার হলে মৃত্যুর সময় পাশে বৈশা কোরআনের তেলাওয়াত যন্ত্র আজাইল শেষ, আর কেউ আছে? এই কথাটাই আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই বাকি থাকবে না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র বাকি থাকবে যুল জালালি ওয়াল ইকরাম, মহান আল্লাহ। বোঝা গেল মরণ সবারই ওই বছর, এখন ঠিক কিনা। এই মরণের কথা আল্লাহ এত কঠিনভাবে কয় কেন? অনেকেই চা মৃত্যু থেকে বাঁচত কিন্তু হারবে। ইজা জীব এই কিয়ামত থেকে কেউ বাঁচতে পারবে না। কিয়ামত আল্লাহ গটাইবে, জোরে কোন ঠিক কিনা। আল্লাহ রসুলের এক সাহাবি, নবীজি নামাজ সুরা মসজিদে বাইরেছেন, রসুলকে সাহাবি সালাম দিছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি নবীর ভাষায় আসলাম, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর সালামের উত্তর দিছে। সাহাবী জিজ্ঞাসা করে, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কিয়ামত কখন হবে? কিয়ামত। আল্লাহ রসুল একটু মনের মধ্যে কেমন লাগছে যে লোকটা কিয়ামত জিজ্ঞাসা করে, মানুষ বাস্তব আর এ কিয়ামত বিচারে, আশ্চর্য লাগে না? এমত অবস্থায় আল্লাহ রসুল বলে, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো, কি সামানা অর্জন করেছো, কিয়ামত যে তুমি খুঁজতেছো? সাহাবী নরম সুরে আল্লাহ রসুলকে বলে, হুজুর আমার বেশি দান খয়রাত পারি না, ফরজ গুলো আদায় করি। দুইটা জিনিস পুঁজি বানায়া রাখছি, কয়টা? ইন্নী উহিব্বুল্লাহ, আমি আল্লাহ রসুল সাথে সাথে হাদিস বললেন, আল মারউ মা মান আহাব্বা, ও সাহাবীরা যে যাকে ভালোবাসে তার সাথে হাসর হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর এই হাদিস শোনার পরে আমি এত খুশি হয়েছিলাম, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কোনোদিন এমন খুশি হতে পারি ভালো আল্লাহ তুতি নিয়েছি। হবে বেশি খুশি হয়ে বোঝা গেল আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা দিলে রাখতে হইব, রাজি নি। আল্লাহ তাআলা সকলকে কথাগুলির উপর আমল করে কিয়ামতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দিন, নেক আমলে জীবন জড়ানোর তৌফিক দিন। জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসেন, দোয়া হবে, যায়েন না। এই 2 মিনিট কথা কইব টান, এরপরে দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন কেরাম, আমরা এতক্ষণ যাবৎ অত্যন্ত মূল্যবান নসিহত শুনতে পেলাম আমাদের দাওয়াতুল হক পরিষদের
শেষ অধিবেশনের প্রধান অতিথি হজরতুল আল্লাম হজরত মৌলানা মুফতি মুনাইম খান আনসারি হাফিজাহুল্লাহ হুজুরের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ মূল্যবান বয়ান শুনলাম। আমি আপনার উদ্দেশ্যে দুইটা কথা কইতাম চাই। আমরা দাওয়াতলক পরিষদ এটা গঠন করার 3 বছর হয়েছে। এই পরিষদের মাধ্যমে আমরা সামাজিক উন্নয়নমূলক কাজ হল চালাইয়া যাইয়ার, আর এর পাশাপাশি আমরা বাৎসরিক একটা কোরআনের মাহফিল করাই। এই কোরআনের মাহফিল করাইতে গিয়া দেশি বিদেশি ব্যবসায়ী শ্রমিক অনেক পেশাজীবী হলের সহযোগিতায় মাহফিলটা চলে। আর অনেক ভাই হলে দোয়া চাইছেন। আমি সবার পক্ষ থাকি হুজুরের কাছে আবদার জানাই, হুজুর মুসাফির মানুষ, হুজুরের দোয়া আল্লাহ কবুল করবা। হুজুরের দোয়া করতে আমরা মুর্দে গানোর লাগি, জিন্দা বেমারি যারা এরার লাগিয়া, আর বিদেশি সকলের লাগি, বিশেষ করে ব্যবসায়ী সকলের ব্যবসার অবস্থা ভালো নাই। এরা দোয়া চাইছেন আল্লাহ তারার ব্যবসারে চাঙ্গা বানাইয়া দিতা। আর শ্রমিক হলেও দোয়া চাইছেন আল্লাহ তারা রুজিত বরকত দিতা। এখন যেহেতু আপনারা যাইবা গিয়া এই বছরের শেষ অধিবেশন, আল্লাহ যদি হায়াতে বাঁচাইয়া রাখেন, আগামীতে যদি আল্লাহ আপনার তৌফিক দেন, তাহলে এই কোরআনের মাহফিল হইতো আমরা চাইনি হলে বড় করে হোকা ইনশাআল্লাহ। এখন হুজুরে দিয়া দোয়া করাইমু, আর দোয়া করার আগে আপনারা কাছে একটা অনুরোধ থাকলো যে আপনারা একটু সহযোগিতা করি। আমরা কোনো কালেকশন করতাম নাই, যার লগে যে পরিমাণ টাকা আছে সাহিত্য অনুযায়ী দোয়ার আগে আমরা ভলেন্টিয়ার ভাই সকল আঠিবা, খুশি খুশি মনে যারা ভারণ একটু সহযোগিতা করিয়া যাইবা। আর একজন মহিলায় 200 টাকা দিছেন, আর একজনে 300 টাকা, আর একজনে 1000 টাকা দিছেন। আমার এই ব্যবসায়ী ভাইয়ে 200 টাকা দিছেন। আব্দুল হামিদ ট্রাক ড্রাইভার তাই 1000 টাকা দিয়া দোয়া চাইছেন মফিরতুল লাগি, আর আজীবন সদস্য হিসাবে। আর আব্দুল হামিদ ট্রাকর ড্রাইভার সাহেব 1000 টাকা দিয়ে দোয়া চাইছেন মুর্দেগানোর মাহফিরতুল লাগি। আর প্রত্যেক বছর 1000 টাকা করিয়া এই মাহফিলও দিবা, আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাক্কা। আর একজন মহিলা নোয়াগাম নিবাসী তাই দান করছেন 500 টাকা, আল্লাহ কবুল আর মঞ্জুর। ওয়ালাইকুম সালাম। আর অনেকে অনেক দান করে করছেন। সাইদুল আর উবাইদুল 1000 টাকা দিলে আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও, জানে মালে বরকত দান ফরমাও। আমার দাওয়াতুল পরিষদের সহসভাপতি জনাব মাহমুদুর ভাই তান বাইর লাগি দোয়া চাইয়া নগদ 2000 টাকা দিচ্ছেন, আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। আর একজন ভাইয়ে 300 টাকা দিলে আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। আর একজনে 200 টাকা, আল্লাহ কবুল ফরমাও। ইমনের ভাই 100 টাকা দিচ্ছেন, আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। ওয়ালাইকুম সালাম। জিয়া আমার মনসুরুল আলম সুজন ভাই তাই 1000 টাকা দিবা, আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। ইঞ্জিনিয়ার এবাদ ভাই তাই প্রত্যেক বছর 1000 টাকা করে দিবা, আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও, জানে মালে বরকত দান ফরমাও। আলামিন ভাই 500 টাকা দিছেন, তার মা বাবার লাগে দোয়া চাইছেন, আল্লাহ তার মা বাবারে মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। ব্যবসায়ী সুলতানি মিয়া সাহেব 1000 টাকা প্রত্যেক বছর দিবা, আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। আপনার বন্দার ব্যবসা বাণিজ্যের মধ্যে খৈর বরকত দান ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। শেষ কথা হইল, আমরা যে আয়োজনটা করছি, আমরা আয়োজনে অনেক ভুল প্রান্তি হয়েছে, আপনারা মাফ করে দিবা। আর আপনারা লাগি আমরা বিশেষ কোনো খেদমতের ব্যবস্থা রাখতাম পারছি না। আমরা পরিষদের পক্ষ থেকে আমি আপনার কাছে দুঃখিত, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর মাহফিলের কামিয়াবির লাগি আগামীতে এই মাহফিলটা চালু থাকতো, আপনারা প্রত্যেকে দোয়া করবা। আমি সবার পক্ষ থেকে হুজুরের কাছে দোয়া চাই, হুজুরে দেশি বিদেশি চিন্তা মুর্দা এই মাহফিল ব্যবসায়ী শ্রমিক সবার লাগি দোয়া করিয়া দিতা। সকলে ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। اللهم صل على سيدنا ومولانا محمد
محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم সকলে একে অপরের জন্য দোয়া করি আমিও দোয়া চাই অসুস্থ আল্লাহ তাআলা যেন শেফায়ে কামেলা আজেলা দায়মা নসিব করেন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اغفر لنا ولوالدينا ولأساتذتنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات اللهم انصر الإسلام والمسلمين خصوصا مجاهدين الفلسطين خصوصا مجاهدين الأفغانستان اللهم انصر الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدئة واليهود والهنود والمجوسين اللهم مزق مزق جمع اليهود والنصارى والمجوسين اللهم مزق جمعهم ودمر ديارهم وخالف بين كلمتهم وزلزل أقدامهم رب العالمين আমরা কতিপয় গুনাহগার দাওয়াতুল হক পরিষদের 2 দিন ব্যাপী মাহফিলের আজকে সমাপনী দিনের সমাপনী অধিবেশন শেষ করে জীবনের তামাম গুনাহ মাথায় নিয়ে অপরাধীর বেশে আল্লাহ জীবনে আর গুনাহ করব না ওয়াদা করতেছি আল্লাহ দয়া করে আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ আসমানি জমিনি মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন জিন ইনসানের ক্ষতি থেকে হেফাজত করেন আল্লাহ জান মাল ইজ্জত আবরু ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আপনি হেফাজত করেন আল্লাহ যারা দান সদকা করেছে সকলের দান কবুল করেন মঞ্জুর করেন মনের নেক বাসনা পূরণ করে দেন আল্লাহ প্রবাসীর জীবন সুখময় করে দেন আল্লাহ সুস্থতার জিন্দেগি দেন আল্লাহ আমাদেরকে চোর ডাকাতের হাত হইতে অ্যাক্সিডেন্ট হইতে অপমৃত্যু হইতে আল্লাহ বেইজ্জতি আর হেফাজত করেন আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার বান্দাদের মনে কি আসে তো সবগুলো জানা আল্লাহ দয়া করে সকলের মনের নেক আশা পূরণ করে দেন দয়া করো দয়াল আল্লাহ তুমি নিরঞ্জন তরে করো আল্লাহ দয়া বিতরণ ক্ষমা করো গাফুর আল্লাহ তুমি নিরঞ্জন গুনাহগারের তরে করো ক্ষমা বিতরণ আল্লাহ বেমারিদেরকে শেফা দান করেন আল্লাহ বেমারিদেরকে শেফা দান করেন সুস্থতার জিন্দেগি সবাইকে দান করেন রুহানি বেমার জিসমানি বেমার দূর করে দেন আল্লাহ জানি না এই মাহফিল কার জন্য জালি গো জীবনের শেষ মাহফিল হয়ে গেছে জীবনে যদি আর কোনো মাহফিলে অংশ না নিতে পারি এখান থেকে নিষ্পাপ বানায়া দেন আল্লাহ আমাদেরকে নামাজের সেজদায় মরণ দিয়েন আল্লাহ নামাজের সেজদায় মরণ দিয়েন অন্যথায় শাহাদতের মরণ দিয়েন তোমায় সারা কারো কাছে আল্লাহ করি মুরুদান তুমি সারা কে বুঝিবে মুদের মনেরই বেদন মুকবরা আশানিয়া আল্লাহ আসিয়াছি সায় নিরাশা হইয়া যেন ফিরে নাহি যায় দয়া করো দয়াল আল্লাহ তুমি নিরঞ্জন গোলাম বান্দির তরে করো
দয়া বিতরণ। আল্লাহ দাওয়াতুল হক পরিষদ কবুল করো, আল্লাহ সদস্যদেরকে কবুল করো, আল্লাহ আমাদের ইজ্জত সম্মান বৃদ্ধি করো, শারীরিক সুস্থতা বৃদ্ধি করো, আল্লাহ আমাদের এলেম কালাম আমাদের সব কিছু আল্লাহ বাড়ায়া দাও, আমাদের সুস্থতা আমাদের জীবন মরণ আমাদের এলেম কণ্ঠ সব দিনের পথে কবুল করো, ছেলে মেয়ে বিবি বাচ্চা দিনের পথে কবুল করো। আল্লাহ জালেমের বিরুদ্ধে সোচ্চার হওয়ার তৌফিক দাও, মাজলুমদের সাহায্যের জন্য আমাদেরকে কবুল করে না। আল্লাহ জীবনের কয়টা কথা বলবো, যত কিছুর প্রয়োজন দুনিয়া আখিরাতে যা প্রয়োজন আপনি পূরণ করেন। আল্লাহ আপনি তারায়া দিয়েন, তারায়া যদি দেন আমরা কার কাছে যাব? বিচার যদি করো আল্লাহ তোমার এখতিয়ার, গোলাম বান্দির আল্লাহ কি বিচার, গোলাম বান্দির সাথে আল্লাহ কিসের বিচার? আল্লাহ জাহান্নামের আগুন আমরা সইতে পারবো না, আল্লাহ দুজখের আগুন আমরা সইতে পারবো না। আল্লাহ দয়া করে আমাদেরকে মুক্ত করো, আল্লাহ দয়া করে আমাদেরকে আগুনের তাপ থেকে হেফাজত করো, জান্নাতীদের কাতারে আমাদের নাম লেখায়া নাও। আল্লাহ মৃত্যুর সময় শয়তানের ধোঁকা থেকে হেফাজত করে নিয়ে যাওয়ার তৌফিক তুমি দাও। আল্লাহ তোমার খাস সাহায্য আর রহমত নাজিল ফরমাও। আল্লাহ আমরা বড় গুনাহগার, আল্লাহ আবার দিকে তাকাইলে তোমার দয়া নাও আসতে পারে। তোমার বান্দা বান্দি যারা আছে কার দিকে তাকাইলে মায়া তোমার বেশি লাগে আমি জানি না, দয়া করে আল্লাহ তোমার বান্দার সাথে আমাদেরকে কবুল করো। আল্লাহ সকলের মনের নেক আশা পূরণ করো, আমাদের সন্তানগুলোকে মুহাদ্দিস মুফাসসির বানায়া দাও, হজ্জত ইসলাম বানায়া দাও, খতিব ইসলাম বানায়া দাও, মুহাদ্দিসে জমান বানায়া দাও। আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করে তাদের ব্যবসা বাণিজ্যে খাইর বরকত নাজিল করে দাও, আমন আমানের সাথে ব্যবসা করার তৌফিক দাও, নিরাপত্তার সাথে ব্যবসা করার তৌফিক দাও। আল্লাহ হালাল পথে আমাদের কামাই রোজগার বৃদ্ধি করে দাও, আসমান থেকে আমাদের রিজিকের ফয়সালা করে দাও। আল্লাহ আমাদের বিরুদ্ধে যারা অন্যায়ভাবে ষড়যন্ত্র করে আল্লাহ তাদেরকে তুমি রুখে দাও। ওমাকারু ওমাকার আল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين। সম্মানিত হাজিরিন, ঐতিহ্যবাহী দাওয়াতুল হক পরিষদ বিয়ানীবাজারের উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের কার্যক্রম ইনশাআল্লাহ এখন সমাপ্ত ঘোষণা করা হইল। সম্মানিত হাজিরিন, আমাদের মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আজকে দ্বিতীয় দিনের প্রধান অতিথি জনাব হযরত মাওলানা মুনাইম খান আনসারী সাহেব সহ আপনাদের সবাইকে আমাদের মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আর আমাদের মাহফিল পরিচালনার ক্ষেত্রে যদি কোনো বেয়াদবি হয়ে থাকে আপনারা আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন। দাওয়াতুল হক পরিষদের মাহফিল আপনারা যারা অংশগ্রহণ করছেন আপনারা মুবারকবাদ জানাইয়ান। আর দাওয়াতুল হক পরিষদের সদস্য যারা আছেন স্টেজ আইবার লাগে অনুরোধ জানাইয়ান, সদস্য যারা আছেন স্টেজ আইবার লাগে অনুরোধ জানাইয়ান, যারা অংশগ্রহণ করছেন সবাই মুবারকবাদ জানাইয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।